এতটাই দুর্নীতি করেছে, আপনার আমার রক্তগুলো চুষে খাবার মতন শেষ। কথা বলুন ঠিক না বেঠিক? এতটাই দুর্নীতি করেছে, ব্যাংকগুলোকে লুট করা হয়েছে, এতটাই দুর্নীতি করেছে, বাংলাদেশের সমস্ত মাটিগুলা ওরা খেতে পেলে সবচেয়ে খুশি হয়ে যেত। কিন্তু বিজয় দান করেছেন তিনি কে? ইন্না বাশশারব্বিকালা শাদীদ। যখন আল্লাহ পাক ধরবে, দুনিয়ার কেউ আর রাখতে পারবে না। আমরা দেখেছিলাম ফিরআউন হত্যার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল, ফিরআউন সহ্য করতে পারে নাই, মুসাকে বিরোধিতা করেছিল, সেই ফিরআউনকে সুপিয়ে সুপিয়ে মেরেছিলেন তিনি কে? আমরা দেখেছিলাম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও কালেমার দাওয়াত দিয়েছিল, নমরুদ তাকে নির্যাতন জুলুমের শিকার করেছিল, আগুনতে পুড়িয়ে তাকে মারার জন্য চেষ্টা করেছিল, সে আগুন থেকে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন। আর জুতা পিটা করে গোটা পৃথিবীতে দৃষ্টান্ত রাখার জন্য নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করেছিল। আমরা দেখতে পেরেছিলাম আপনার আমার নবী অর্থাৎ তিনি কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল তার বিরোধিতা করেছিল, সে আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন মাজার মুআজের কাছ থেকে তারা পৃথিবীর মাঝ থেকে দুই ভাই ওই আবু জেহেলকে অর্থাৎ সবচেয়ে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আর বাংলাদেশের সবচেয়ে স্বৈরাচার শাসক, জুলুমকারী শাসক, রক্তচোষা শাসক, সবচেয়ে ধর্ষণকারী অর্থাৎ যে আল্লামা সাঈদীকে প্ল্যান করে হত্যা করেছিল ভারতের প্রোটেকশন দিয়ে, সে আল্লামা সাঈদীকে নির্মমভাবে শেখ হাসিনা হত্যা করেছিল, সেই শেখ হাসিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিয়েছে 2024 সালে ছাত্রদের কাছ থেকে জুতা পিটা খেয়ে লুঙ্গি উঁচু করতে করতে চলে গিয়েছে। এই সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? সুতরাং আল্লাহ পাক সবকিছু পারে। আপনার আমার 17 বছর পরীক্ষা দিয়েছে, এই 17 বছরের পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চেয়েছে কারা আমার কোরআনের পক্ষে ছিল আর কারা ওই স্বৈরাচারের পক্ষে ছিল। 17 বছর আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে, যে কারা জীবন দিয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, কিন্তু কোরআন ছেড়ে দেয় নাই, ইসলামী আন্দোলন ছেড়ে দেয় নাই। তারা জানতো নিশ্চিত যদি কোরআনের পক্ষে বিপ্লবের কথা বলি আমাদের বুকটাকে ছারকার করে দেবে, আমাদের জীবন চলে যাবে, নিশ্চিত আমাদেরকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো হবে। তারপরেও ইসলামী আন্দোলনের কর্মীরা 1 ইঞ্চি জমিন থেকে ছেড়ে দেয় না। আজকে এমন অবস্থা হয়েছে যে পালাতে পালাতে চলে গিয়েছে। সুতরাং বুবু, তোমার অবস্থা ভবিষ্যতে এমন হতে পারে যে তোমার এই বাংলার জমিনে বাংলাদেশের মুসলমান তোমার ফাঁসি চায়। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ হচ্ছে তোমার কোথাও জায়গা হবে না, কারণ তোমার এই বাংলাদেশে তোমার ফাঁসি হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বুবু খাইছে ধরা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলুন ঠিক না বেঠে? আমার বুবু পাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ও বুবু দিল্লি তোমার মামা বাড়ি, সেটাই বুবু দিছে পাড়ি। ও বুবু দিল্লি তোমার মামা বাড়ি, সেটাই বুবু দিছে পাড়ি। বীর জনতা জানতে চায়, বীর জনতা জানতে চায় বুবু, বীর জনতা জানতে চায় বুবু, তোমার হবে ফাঁসি। কথা বলুন ঠিক না বেরে? হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলুন ঠিক না বেরে? আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ও বুবু এই দেশে তোমার ঠিকানা, এ জন্মে আর হবে না। আপনাকে শেখ হাসিনা এই দেশে থাকুক, আপনারা কি চান?
ধরে বলেন চান। তবু এ দেশে তোমার ঠিকানা এ জন্মে আর হবে না। কত মানুষ মারছো তুমি, কত মানুষ মারছো তুমি। জানতে চাই জনতা যে জানতে চায়, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা। এবার তোমার রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ও বুবু কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার সলসাতুরি? সকালে একটা মিথ্যা কথা, সন্ধ্যা একটা মিথ্যা কথা, আর মানুষটা মারলে ওর ঘুম হতো না। বুবু কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার সলসাতুরি? তোমার বাবার স্বপ্ন বুবু, তোমার বাবার স্বপ্ন বুবু ভাইসে গেল গঙ্গায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা। এবার তোমার রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে, পালাই গেছে। সুতরাং আমরা চাই অনতি বিলম্বে বাংলার জমি এসে তাকে হত্যা মামলা ফাঁসির কার্য অর্থাৎ ফাঁসিতে তাকে ঝোলাতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক?